নমস্কার বন্ধুরা, তোমাদের সন্ধ্যাবেলা একটা নোটিশ বেরোনোর কথা আছে, এরকম একটা ভিডিও ভাইরাল হচ্ছে এবং কেপি কনস্টেবলের রেজাল্ট নিয়ে অনেক কোশ্চেন করেছো আমাকে যে রেজাল্ট দেবে নাকি এখন। তো সব ডিটেলস এই ভিডিওর মাধ্যমে বলবো। যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, পুরোনো যারা একটা লাইক করে দেবে। প্রথমত বলি, আজকে তোমাদের কোনো নোটিশ আসবে না, ঠিক আছে। দ্বিতীয়ত বলি, কেপি কনস্টেবলের রেজাল্ট বেরিয়ে যাবে। তো কিছু মানুষ ভিডিও বানিয়েছে একটাই কারণে, যেটা আজকে ট্রান্সজেন্ডারের যে ম্যাটারটা ছিল বেঞ্চে, অমৃতা সিংহে বা একটা সিঙ্গেল বেঞ্চে আর কি, সেই ম্যাটারটা জিতে গেছে। সেই পরিপ্রেক্ষিতে কিছু কিছু মানুষ ভিডিও তৈরি করছে যে কেপি রেজাল্ট আজকে দিয়ে দিতে পারে, ওই জন্য যে একটা থ্রু দিয়ে দিয়েছে যে সন্ধ্যাবেলায় একটা নোটিশ আসতে পারে, এরকম টাইপের ভিডিও অনেকেই দেখছো। আমি তোমাদের মোদ্দা কথা বলি, লাইভ করেও বলেছি আজকে। তো আজকে বিষয়টা এমনই আছে যে কেপি রেজাল্ট, কেপি এসআই, ডাব্লিউবিপি এসআই সমস্ত রিক্রুটমেন্ট কিন্তু একই সিমিলার দাঁড়িয়ে আছে। সেটা আছে তোমাদের ওবিসি, ঠিক আছে। ওবিসি যে ম্যাটার আছে সেটা কিন্তু 8ই জুলাই সুপ্রিম কোর্টে ম্যাটার আছে, 8ই জুলাই, ঠিক আছে, সুপ্রিম কোর্টে। সেই ম্যাটারটা না যেতে অবধি কোনো রকম রেজাল্ট কেপি কনস্টেবল বলো, পিটিপিএমটি, অনেকে পিটিপিএমটির কথাও বলে দিচ্ছে, ঠিক আছে, ভিডিওতে। তোমরা বাস্তব জগতে আসো ভাই, স্বপ্ন দেখবে না। সবই তো জানো, শিক্ষিত ছেলে বাস্তব জগতে আসবে। বিষয়টা এমনই যে ওবিসি কেসের যে ম্যাটারগুলো আছে ওটা না মিটলে তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না। রেজাল্ট যদি পাবলিশ না হয়, পিটিপিএমটি কিন্তু, ঠিক আছে, পিটিপিএমটি কিন্তু কীভাবে হবে তোমরা তো জানো। রেজাল্ট না বেরোলে পিটিপিএমটির ডেট কী করে বলবে লোকে। তো এইসব ফাও গল্প দিকে কান দিও না। আমার ইউটিউব চ্যানেলে যারাই আছে অবশ্যই তারাই কমেন্ট করছো, তোমাদের জন্য ভিডিওটা। বাকি যারা হয়তো স্বপ্নে ভেসে আছো তারা হয়তো জানতেই পারো রেজাল্ট আজকে সন্ধ্যায় আপলোড হতে পারে বা নোটিশে আসতে পারে ওয়েবসাইটে। তোমরা ফলো করতে থাকো। আর যারা আমার ইউটিউব চ্যানেলে প্রকৃত আছো তারা দরকার নেই অত ফলো করার। যদি কোনো রকম ইস্যু থাকে তো অবশ্যই তোমাদের আগেই আমি জানিয়ে দেবো। যেই ইউটিউবার হোক না কেন, বড় বড় ইউটিউবারের আগের ক্ষেত্রে তোমাদেরকে আমি নোটিশ দিয়ে দেবো বলে দিই। আগে যেরকম বলে দিতাম আজকে বা 2 দিনের মধ্যে রাতের বেলায় 12টা 1টা হোক খবর পেলে বলে দিতাম তোমাদের যে কোনো একটা নোটিশ আসছে, তোমরা ফলো রাখবে ইউটিউব চ্যানেলে। তো অবশ্যই ইউটিউব বলছি, ওয়েবসাইটে তোমরা ফলো করেছো নিশ্চয়ই, সেই জিনিসগুলো বুঝেছো। এখন আপাতত এই একটা কারণ, ওবিসি যে ম্যাটারটা আছে ওটা না মিটলে কেপি রেজাল্ট বেরোবে না, ঠিক আছে। যাদের মার্ক মোটামুটি ভালোই আছে তারা কিন্তু মাঠ প্র্যাকটিস শুরু করে দাও, ঠিক আছে। সামনের মাসেই জুলাই মাসে রেজাল্ট পাবলিশ হতে পারে। যদি ওবিসি ম্যাটারটা জুলাইয়ে সলভ হয়ে যায় তবেই তোমাদের কিন্তু জুলাইয়ের মধ্যে রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। না হলে, জুলাই সলভ না হলে তোমাদের কিন্তু ম্যাটারটা সেপ্টেম্বরে হয়তো রেজাল্ট দিয়ে মাঠ ফাট হতে পারে, এরকম। তো আরেকটা বিষয় তোমাদের বলছি, ওবিসি 8ই জুলাই আছে, কোর্ট খুলবে। যদি 8ই জুলাই ম্যাটার থাকে, ঠিক আছে, যদি কেস সলভ হয়, যদি সলভ না হয়, সিএম যেহেতু বলেছিল যে আমরা ওবিসি ম্যাটারটা মিটিয়ে নেব, আমরা সুপ্রিম কোর্ট থেকে আমরা আয় করে নিয়ে আসবো, তোমরা ভিডিওর মাধ্যমে বলেছো, যদি করে তো ম্যাটারটা যদি লিস্টেড করতে 1 সপ্তাহ লাগে, ঠিক আছে, 1 সপ্তাহ লিস্ট করতে লাগে, লিস্টে উঠতে কেস। আজকে দেখা গেলো সুপ্রিম কোর্ট খুললো বা 2-1 দিনের মতো নিয়ে আসলো, 8ই জুলাই 10-12 তারিখের মধ্যে শিফটিং করে হাইকোর্টে ম্যাটারটা তোমাদের মিটাবে। তার জন্য যদি নিয়ে আসে এরকম পরিস্থিতি হয়, তাহলে দাঁড়িয়ে কি হবে, এখানে লিস্ট করতে কেস ফাইল করবে, করার পরে যে সপ্তাহে, আজকে সোমবার, আজকে ফাইল করলো, পরের সোমবারে কিন্তু গিয়ে কিন্তু কেস লিস্ট হবে। এবার সেই সোমবারে তোমাদের লিস্টে কেস উঠবে কিনা আদতেও সম্ভব নেই। তাই জুলাই মাসে অতটা আশা করা যায় না, ঠিক আছে। এবার ম্যাটারটা কোন জায়গায় কীভাবে কী মিটবে সেটার উপরে ডিপেন্ড করছে ডাব্লিউবিএসআই, কেপিএসআই, কেপি কনস্টেবল সবগুলো সমস্ত রকম রেজাল্ট, ঠিক আছে। তো এইসব ভিডিও অবশ্যই দেখবে, কিন্তু যেগুলো যুক্তিবাদী সেইগুলো দেখার চেষ্টা করবে। তোমাদের কাছে অনুরোধ রইল, ফালতু প্যানিক হওয়ার কোনো বিষয় নেই। শিক্ষিত ছেলে সবাই জানো, সবাই বুঝবে। চলো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও। যেসব মানুষ আজকে সন্ধ্যাবেলায় রেজাল্ট পাবলিশ হওয়ার গল্প শোনাচ্ছে বা কেপি কনস্টেবলের সামান্য ট্রান্সজেন্ডারের কেস মিটে যাওয়ার জন্য রেজাল্টের অপেক্ষা করছে, সেই সব মানুষের কাছে পৌঁছে দিও ভিডিওটা। থ্যাংক ইউ বন্ধুরা, জয় হিন্দ, ভালো থাকো।